মদিনায় ইহুদিরা মুহররমের 10 তারিখে একটি রোজা পালন করতেন। কয়টা? 10 মুহররম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদিমান নবিয়্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর ইহুদিদেরকে প্রশ্ন করলেন যে তোমরা 10 মুহররমে রোজা রাখো কেন? ইহুদিরা বললেন কি, এই 10 মুহররম বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররম ফেরাউনের হাত থেকে মুক্ত করে, জালিম শাসকের হাত থেকে মুক্ত করে, এই 10 মুহররম জালিম শাসকের হাত থেকে হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মুহররম ফেরাউনের হাত থেকে পয়গম্বর মুসাকে মুক্ত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ 10 মুহররম রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 10 মুহররমের রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে ফরজ ছিল কয়টা? সূরা বলেন না কয়টা? একটা ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এই 10 মুহররমের রোজা আমিও রাখবো, সাহাবায়ে কেরাম তোমরাও রাখো। এটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলেন যে পয়গম্বর মুসা তোমাদের চাইতে আমার আরো কাছের মানুষ, আমি নবী, পয়গম্বর মুসাও নবী, তোমাদের চাইতে আমার হকদার দরবার বেশি। আমি 10 মুহররমে রোজা রাখলাম, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলেন তোমরাও এই 10 মুহররমে রোজা রাখো, এটা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা ধাপ গেছে? জোরে বলে না কয়টা ধাপ? এবার আসি তৃতীয় ধাপে। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের উপর রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ ছিল, তোমাদের উপরে ঠিক তেমনি ভাবে আমি রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যেহেতু তোমরা নিজেকে মুত্তাকি বলে দাবি করতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আবার আয়াত নাযিল করে দিলেন, আইয়ামাম